নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে এবং আজকের দিনটি সকলের জন্য শুভ হোক এই কামনা করে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনাদের জন্য আজকে কি আপডেট এই মুহূর্তে অপেক্ষা করছে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সবথেকে বড় যে দুটি বিষয়, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে প্রাথমিকের দুটি গুরুত্বপূর্ণ মামলা লিস্টেড হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তো কি সেই দুটি গুরুত্বপূর্ণ মামলা আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং এই দুটি মামলাতে কিন্তু আজকে অনেকটাই 2014 প্রাইমারি টেটের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে এবারে প্রমাণসহ দেখে নিই যে ঠিক কোন কোন মামলাগুলো আজকে লিস্টেড হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এবং তার ফল কি হতে পারে। এবং তার সাথে সাথে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আপডেটটি পুরোটা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট, সে ডেলি কজ লিস্ট আজকে 3 মে 2024 দেখতেই পাচ্ছেন, ফ্রাইডে। তো কোর্ট নাম্বার 13, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা। তো ওনার বেঞ্চে যে মামলাগুলো আজকে রয়েছে আপনাদেরকে দেখাই যে প্রথম 2 নম্বরে যে মামলাটি লিস্টেড রয়েছে, যে WBPCRC 80/2024 ফাইল ইন ডিপার্টমেন্ট, এই যে প্রতিভা মণ্ডলের মামলা, প্রতিভা মণ্ডল ভার্সেস রঞ্জন কুমার ঝা, দি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি ছিলেন রঞ্জন কুমার ঝা। এটা কিন্তু প্রতিভা মণ্ডল ভার্সেস রঞ্জন কুমার ঝায়ের মামলা। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ENWPA 2905/2024 প্রতিভা মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে প্রতিভা মণ্ডলের যে মামলা ছিল। প্রতিভা মণ্ডল মূলত প্রশ্নবুল মামলার সাথে যুক্ত ছিল। সেই প্রশ্নবুল মামলায় 16,500-তে তাদের যে মামলাটি ছিল, যে ম্যাটারটি ছিল, এই মামলাটি নিয়েই কিন্তু আজকে মামলাটি লিস্টেড হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। ফলে কি উঠে আসে ওইখান থেকে, অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। তো আপনারা চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা আজকে 2 নম্বরে কিন্তু রয়েছে। আর 10:30টায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুরু হয়, সেখানে কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং হয় না। তাই আশা করা যায় যে হয়তো 11টার পর এই মামলাটা, প্রতিভা মণ্ডলের মামলাটা ওনার বেঞ্চে আজকে উঠতে চলেছে। তো এবারে চলে আসি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ মামলা, যে বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন গত 30 তারিখে কিন্তু OMR মামলা লিস্টেড ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং সেই OMR মামলা নিয়ে কিন্তু একটা টান উত্তেজনা ছিল গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, যে যেহেতু সদ্য কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে ডিভিশন বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল, যেটাতে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদি স্যার ছিলেন, সেই বিচারপতি দ্বয়ের আন্ডারে যে ডিভিশন বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু সদ্য 25,753 জন স্কুল সার্ভিস কমিশনের দ্বারা নিয়োজিত হওয়া 2016 সালে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি কিন্তু বাতিল হয়েছে। পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে গোটা রাজ্য রাজনীতি সকলের মধ্যেই কিন্তু একটা তোলপাড় এবং উত্তেজনা এবং একটা ভয় সংকট সব কিছুই কিন্তু একটা কাজ করছে। আর এর মধ্যেই কিন্তু কিছুদিন আগেই বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেইছিলেন যে যদি অরিজিনাল OMR সিট না পাওয়া যায় প্রাইমারি, তাহলে পুরো প্যানেল উড়িয়ে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। তো বিচারপতির এই কথাতেই কিন্তু অনেকের মধ্যেই একটা ভয় ঢুকেছিল, যে এবং তিনি ভেবেছিলেন যে কলকাতা হাইকোর্ট হয়তো এই ধরনেরই পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের মতো প্রাইমারির ক্ষেত্রেও নিতে চলেছেন। এবং বিশিষ্ট আইনজীবীরাও কিন্তু টিভি মাধ্যমে বা সংবাদ মাধ্যমে এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলছিলেন, যেটাতে সকলের মধ্যে ভয়ভীতি কাজ করছিল।
তো সেই ওএমআর মামলা গত 30 তারিখে কিন্তু শুনানি হয় এবং সেক্ষেত্রে প্যানেল ক্যান্সেল হয়নি, টেট ক্যান্সেল হয়নি, সাময়িক স্বস্তি মিলেছে। টেট 2014 টেট পাস বঞ্চিত এবং ইন সার্ভিস সকলের জন্যই। তো সেক্ষেত্রে এই মামলাটি কিন্তু প্রায় 2 মাস পিছিয়ে গেছিলো, যে গরমের ছুটির পর কিন্তু বিস্তারিত এই মামলার যাবতীয় যা দেখবেন এরকম বিষয়টা কিন্তু বলা হয়েছিল, সব পক্ষকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। তো এর মধ্যেই দেখা যাচ্ছে আবার দেখুন 3 নম্বরে যে WPA 2005-2022 এটা কিন্তু টপ লিস্টে রয়েছে, দেখুন টপ লেখাই আছে। তো এই মামলাটি 3 নম্বরে থাকলেও এটা কিন্তু টপ লিস্টে আজকে রয়েছে। শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যার অ্যাডভোকেট কিন্তু রয়েছে দিব্যেন্দু চ্যাটার্জি স্যার। তো এই মামলাটা আজকে আবারও কেন টপ লিস্টে লিস্টেড হলো, এটাই কিন্তু একটা প্রশ্নের ব্যাপার, যেহেতু মামলাটিকে প্রায় 1 মাসের মধ্যে তো রিপোর্ট দিতে বলার পরে 2 মাস মানে 8 সপ্তাহ পর কিন্তু এই মামলার নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু সেই ক্ষেত্রে আজকে আবার কেন যে এই মামলাটা টপ লিস্টে আসলো এখন বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কতগুলো আইএ নাম্বার অর্থাৎ কতগুলো ক্যান ফাইল হয়েছে এর সাথে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 18টা ক্যান ফাইল হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু বাবলু পাল অ্যান্ড আদার্স, বাবলু পালেরও মামলা কানেক্টেড অ্যাপ্লিকেশান হিসেবে কিন্তু রয়েছে শান্তনু সিটের মামলার সাথে। এবং সেক্ষেত্রেও কিন্তু বাবলু পালের সাথেও কিন্তু 6টা ক্যান অ্যাপ্লিকেশান এখানটায় হয়েছে। তো এই মামলাগুলো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে ওঠার কথা, অর্থাৎ সকাল 10:30টাতে যখন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুরু হবে ঠিক সেই সময় কিন্তু টপ লিস্টে এই মামলাটি আজকে ওঠার কথা। তবে কেন আজকে মামলাটি আবার পুনরায় লিস্টেড করা হলো এবং কী হতে চলেছে আজকে, বিচারপতি কি করতে চলেছেন বা এই নিয়ে আজকে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে এটা বলতে পারি টেট 2014 কিন্তু সম্পূর্ণ বিপদমুক্ত নয়, যেহেতু এখনও কিন্তু এটা নিয়ে অনেক অনিয়ম বেনিয়মের অভিযোগ রয়েছে এবং সিবিআই কিন্তু যে রিপোর্ট দিয়েছে, কয়েকদিন আগেও যে সিবিআই রিপোর্ট দিয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তো এখন সেই কারণেই এইটাকে লিস্টেড করা হলো কি না আবার সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। তো কি হতে চলেছে আপনাদেরকে আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কি হয় আপনাদেরকে বিস্তারিত সবার আগে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি কিন্তু আপডেট পেলে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই দুটো মামলা আজকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাইমারির ক্ষেত্রে। তো দেখা যাক কি হয় ঠিক আজকে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।